আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে আলু দিয়ে ভুড়ি ভুনার খুবই মজাদার একটি রেসিপি দেখার জন্য। কোনো কোনো অঞ্চলে কিন্তু এই ভুড়িকে বট বলে থাকা হয়, আর এটা কিন্তু ছোট থেকে বড় কম বেশি সকলেরই খুবই পছন্দের একটি খাবার। কিন্তু অনেকের কাছেই ভুড়ি রান্না করা একটা ঝামেলার বিষয় মনে হয়। আজকের রেসিপিটা শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে। এই রেসিপিটা ফলো করে গরু কিংবা খাসির ভুড়ি খুব সহজেই বাসায় আপনারা রান্না করে নিতে পারবেন, যার স্বাদ হবে অসম্ভব মজাদার। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে, আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভুড়ি ভুনাটা তৈরি করার জন্য প্রথমে এখানে গরুর ভুড়ি নিয়েছি আমি 1 কেজি পরিমাণ, আর এই ভুড়িগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু একই রেসিপি ফলো করে বেশি পরিমাণের ভুড়িও রান্না করতে পারবেন। জাস্ট এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাটা একই পরিমাণ ডাবল করে নিলেই হয়ে যাবে। আর এই ভুড়িগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভুড়িগুলো কিন্তু আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে একটু বেশি পরিমাণ পানির মধ্যে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিলেই হবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি রান্নায় চলে যাব। এর জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল, আর তেলটা একটু গরম হয়ে আসলে অ্যাড করে দেবো কিছু গরম মশলা। এর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 6টা সবুজ এলাচ, একটা বড় সাইজের কালো এলাচ, সাথে বড় সাইজের একটা দারচিনি। আর দারচিনির সাইজটা যদি একটু ছোট হয় সেক্ষেত্রে কিন্তু 2 পিস নিতে হবে। আর সাথে নিয়েছি প্রায় 15-16টার মতো গোলমরিচ, 6টা লবঙ্গ এবং 2টা তেজপাতা, যার মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। এখন গরম মশলাগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, যার 1.5 টেবিল চামচ হচ্ছে আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করার কারণে কিন্তু এই ভুনার যে গ্রেভিটা সেটা অনেকটা ঘন হবে। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন সব মশলাগুলো আবার একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। পানিটা অ্যাড করে দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন উপরে পুরোপুরি তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা সেই ভুড়িগুলো। আর ভুড়িগুলো অ্যাড করার পর মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো আঁচে রেখে আমি ভুড়িগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর জন্য কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। আমি চুলার জালটা একদম লো আঁচে রেখে কিছুক্ষণ জাল করার পর আমি আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়তে শুরু করেছে, আর এই পানি দিয়ে কিন্তু মোটামুটি এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আর চুলার জালটা যদি কম বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় ভুড়ি কষানোর জন্য পানির প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা পানি অ্যাড করে দিতে পারেন ভুড়ি কষানোর জন্য। প্রায় 30 থেকে 40 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো আঁচে রেখে আমি ভুড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু কয়েকবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায়। আর প্রায় 30 মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভুড়িটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন ভুড়ি রান্না করার জন্য এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। যখন এখানে পুরোপুরি বলক চলে আসবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আবারও একদম লো আঁচে করে দিয়ে আমি রান্না করে নিচ্ছি প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। প্রায় 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর আলুগুলো আমি এরকম ছোট সাইজের কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। আর আমি আজকে আলু দিয়ে ভুড়িটা ভুনা করছি, আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে আলু ছাড়াও ভুড়িটা রান্না করে নিতে পারবেন। একটা চামচ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবেই চুলার জালটা লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি প্রায় 40 মিনিটের জন্য। এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায়। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভুড়িটা কিন্তু প্রায় রান্না হয়েই গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো। এই শাহি গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারবেন। আর এই শাহি গরম মশলাটা ভুড়ি ভুনায় ব্যবহার করার কারণে ভুড়ি ভুনার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন সবকিছু একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। প্রায় 15 মিনিট পর চুলার জালটা আমি অফ করে দিয়েছি। আর এর মাঝে কিন্তু ভুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই ভুড়ি ভুনাটা দেখতে কতটা লোভনীয় এবং পারফেক্ট লাগছে। আর এর গ্রেভিটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার হলেও বাসায় এভাবে ভুড়ি ভুনাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। আর রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কিন্তু হোটেল স্টাইলে ভুড়ি ভাজার একটা রেসিপি অলরেডি দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কেননা আপনাদের সাপোর্টে আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।